মানে যে কোনো ঘটনার বেনিফিশিয়ারি কে কে? আমরা প্রাথমিকভাবে যেটা করব, মব এবং উসমান হাদির মৃত্যুর ঘটনায় কারা কারা বেনিফিশিয়ারি হলো। হুম। আমি বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে এখন পর্যন্ত যা যা ঘটলো তার প্রত্যেকটা ঘটনায় একজনের সমস্যা দেখছি, একটা দলের সমস্যা দেখছি। সেটা হলো বিএনপি। বিএনপি 5 আগস্ট পরবর্তী সময় থেকে খুব দ্রুত একটা নির্বাচন চাইছে। দেশ আনস্টেবল হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, কোনো না কোনো ফর্মে ঝামেলা বাঁধতে পারে। শুধু সেটা না, উসমান হাদির ঘটনা এবং এরপরে মব, মানে মব বলাও ঠিক না, আসলে মব আসলে একটা স্পন্টেনিয়াস জিনিস। বাংলাদেশে একটা নতুন জিনিস আমরা দেখলাম, এটা পরিকল্পিত ভাবে মব, মানে পরিকল্পিত মব কথা দুটো কিন্তু একটা একটার অ্যান্টাগোনাইজ করে। মব কোনোদিন পরিকল্পিত হয় না, কিন্তু বাংলাদেশে এই ঘটনাটা ঘটানো হচ্ছে। এ ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা, এবং আমি সংশয় এইটা প্রকাশ করে রাখতে চাই, 25 তারিখ যারা তারেক রহমান আসার আগেও আরো কোনো না কোনো অস্থিরতা ঘটনা ঘটানো হতে পারে, চেষ্টা হতে পারে। সুতরাং এই যাবতীয় যত অস্থিরতা আছে, শর্ট টার্মেও বিএনপির জন্য চাপ, কারণ তারেক রহমান দেশে আসছেন। তিনি স্পষ্ট করেনি তার একটা স্টেট আছে তিনি কেন দেশে আসছেন না, কিন্তু আমরা অনেকেই ধারণা করেছি বা অনুমান করে নিয়েছি যৌক্তিক ভাবে, বা কিছু ইঙ্গিত তার দলের পক্ষ থেকে ছিল যে তার নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। সেই অস্থিরতা তার শর্ট টার্মে বিএনপিকে ক্ষতি করে, মিড টার্মে তার ইলেকশন নিয়ে ক্ষতি করে। তো সব ক্ষতি বিএনপির, লাভ কার কার তাহলে? বাংলাদেশ একটা সুস্থির গণতান্ত্রিক পরিবেশের দিকে যাবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটা 5ই আগস্টে পরাজিত শক্তি চায় না, আওয়ামী লীগ চায় না। আওয়ামী লীগের সাথে সাথে ভারতেরও পরাজয় হয়েছে, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং কিন্তু আছে, 5ই আগস্টে বিজয়ী শক্তিরও কেউ কেউ চায় না। আমি বলছি না তারা এগুলো ঘটিয়েছে, কিন্তু বিজয়ী শক্তিরও কেউ কেউ চায় না। কারণ দেখা গেছে এই অস্থিরতা, বা এই অস্থিরতার কারণে এই সরকারের ক্ষমতা যদি এক্সটেন্ড করার প্রবাবিলিটি বাড়ে, তাদের ক্ষমতা ইনফর্মালি এনজয় করার সুযোগ বেড়ে যায়। কিছু ব্যক্তি আছেন অ্যানার্কিস্ট, তারা ঝামেলা বাঁধিয়ে রাখতে চান, তাতে তাদের এই এনার্কির মধ্যে তাদের এক ধরনের নিজস্ব পাওয়ার তৈরি হয়, তারা চান তাদের মতো করে। এবং আরেকটা গ্রুপ আছে, সেটার কথা একটু বলে রাখতে চাই, এটা একটু সংঘবদ্ধ, এটা একটু যোগ করি, এটা একটু আইসোলেটেড না। শারমিন, আপনি খেয়াল করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে কয়েকজন মানুষ, এর মধ্যে একজন কেন্দ্রে আছেন, একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এটাকে বিপ্লব বলছিলেন, যে এটা গণ অভ্যুত্থান হয়নি, এটা বিপ্লব হয়েছে। হুম। এবং তিনি 5ই আগস্ট থেকে ক্রমাগত চেষ্টা করেছেন এটা করতে, যে ইভেন ডক্টর ইউনূস শপথ নেওয়ার পরও, যে এটা আসলে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত, যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, দিয়ে সে নতুন করে ফরমানের মাধ্যমে দেশ চালাতে থাকবে, তারপর একটা নতুন সংবিধান লিখবে, তার অধীনে গিয়ে নির্বাচন হবে। এই কথাগুলো অ্যাম্প্লিফাই করেছে দেশে এবং দেশের বাইরে থাকা কিছু ইনফ্লুয়েন্সার। তার পরবর্তীতে ইভেন এখন যারা এনসিপিতে আছেন, আপনি খেয়াল করবেন উসমান হাদির মৃত্যুর পর গুরুত্বপূর্ণ 3জন সদস্য অন্তত আমার চোখে পড়েছে বিপ্লবের ডাক দিয়েছেন, সবাই মাঠে থাকবেন, বিপ্লব এবার সম্পন্ন করে যাব, নিষ্পন্ন করে যাব, অথবা বিপ্লবে যে যে কাজটা করা হয়নি সেটা এবার করব, এই আলাপগুলো তারা মাঠে বসে বসে দিয়েছেন। এই গ্রুপটা চেয়েছিল একটা এনার্কি হোক বড় স্কেলে, সো দ্যাট তারা কোনো একটা ফাঁকে একটা বিকল্প বিপ্লবী সরকার তৈরি করতে পারেন। সো আচ্ছা, এরাও তাহলে কি আসলে এর এনসিপির মধ্যে মধ্যে থাকতে দুটা পারে। গ্রুপ আছে যারা এই বিকল্প বিপ্লবী সরকারের পক্ষে, এক গ্রুপ আর এক গ্রুপ তার বাইরে, এরকম কি? কুড বি আমি এভাবে যদি আমি নাম তুলে বলি কোনো অসুবিধা নেই, ওরা পাবলিক হ্যাঁ, স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ, একদম। জনাব নাহিদ, জনাব আক্তার, বা অনেকেই এই যে মবের তাণ্ডব চলছিল তখন এটার বিরুদ্ধে কথা বলেছেন। যে বিপ্লবের ডাক দিয়েছেন জনাব সার্জিস আলম, খুবই হুম, পরিচিত একজন মানুষ, নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি রেভলিউশন লিখে একটা শব্দ লিখে একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং জনাব সাইফ মুস্তাফিজ, তিনিও এই বিপ্লব ঘটাতে হবে, সুযোগ এসছে, বিপ্লবটা শেষ করে যেতে হবে। তো তাদের মধ্যেও এই ধরনের বিভেদ থাকতে পারে, কারণ হলো তাদের সর্বোচ্চ নেতৃত্ব বলেনি। তবে আমি এখানে সর্বোচ্চ নেতৃত্বের একটা জায়গায় দায় দেই, তাদের আসলে ক্লিয়ার করতে হবে যে তারা এই যে বক্তব্যগুলো আসছে, কারণ প্রত্যেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এটা হুম, শুধু এখানে না, আমি যদি একটু পেছনে যাই, জনাব হাসনাত আব্দুল্লাহ যখন বলেন সেভেন সিস্টার্স কে তারা ভেঙে দিতে চান দেশে, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে, যদি ভারত আমাদের দেশের বিপদ করে, মানে শেখ হাসিনা বা তার সাঙ্গপাঙ্গর কথা বলছেন যদি রাখে, এই যে হুম। বক্তব্যটা ইটসেলফ এনসিপি ধারণ করে কিনা, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, ঠিক সে একইভাবে এইরকম এই বক্তব্যগুলো তারা ধারণ করছেন কিনা সেটা তাদের ক্লিয়ার করা দরকার ছিল। যেহেতু করেন নাই, আমরা এখন পর্যন্ত বলবো যে এক ধরনের সায়ও হয়তো সর্বোচ্চ নেতৃত্বের আছে। ওই যে একটা বিখ্যাত কথা আছে না, গুড কপ ব্যাড কপ খেলা, কেউ একজন এটা বলবে, আবার হুম, হুম, তাদেরই হুম, সাথে হুম। কেউ একজন গুড কপ হবে, হতেও পারে এটা।
জি। আহ, মানে ভারত বিরোধিতার জায়গা যেটা, সেটার প্রসঙ্গে আমি একটু কথা বলবো। জনাব শামসুজ্জামান দুদু, এর মধ্যে আমরা কিন্তু দেখলাম যে একজন বিএনপি নেতার বাড়িতে তালাবদ্ধ করে আগুন দেয়া হলো। সেই বাড়িতে তার শিশু মেয়ে, 7 বছরের মেয়েটি মারা গেল। বংশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই খবরটিও দেখলাম গণমাধ্যমে। মানে এগুলো কারা করছে, কেন করছে, আপনারা কিছু জানেন?